আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা সিয়ামকে ফরজ করা হয়েছে, যেই রূপ পূর্ব জামানায় করা হয়েছিল। যদি তোমরা এগুলো পালন করো তাহলে তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবু তালেব হইতে বর্ণিত আছে যে তিনি বলেছেন, একজন মানুষ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের তারাবির নামাজের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। উক্ত পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে মুমিন ব্যক্তি রমজানের প্রথম রাত্রিতে তারাবি সহ রোজা রাখে, 20 রাকাত তারাবি নামাজ আদায় করে, প্রথম রাত্রিতে গুনাহ হইতে এমনিভাবে পাক সাফ হয়ে যায় যেমন সে মায়ের পেট হইতে মাসুম অবস্থায় জন্মগ্রহণ করে। এটা হলো প্রথম রাত্রিতে তারাবি। দ্বিতীয় রাত্রির ফজিলত হলো সে তার পিতামাতার গুনাহ মাফ হয়ে যায় যদি তারা মুশরিক না হয়। তৃতীয় রাত্রির ফজিলত হলো আরশে জমিনের নিচে একজন ফেরেশতা ঘোষণা করিয়া থাকে যে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার আমলকে খালেস করিয়া দাও, কেননা আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়েছেন। চতুর্থ রাত্রির ফজিলত হলো আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান নাজিল করেছে, যদি কেউ তেলাওয়াত করে এই পরিমাণে নেকি দেওয়া হয়। পঞ্চম রাত্রের ফজিলত হলো বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার নেকি পাওয়া যায়। 6 নম্বর রাত্রে তারাবিতে আল্লাহ তাআলা বাইতুল মামুর তাওয়াফ করার সওয়াব লিখে দেন। 7 তারিখে জন্য এরকম সওয়াব লেখা হয় যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, ওই নেকি পেয়ে যাবে। অষ্টম রাত্রিতে তারাবি নামাজ এবং 20 রাকাত তারাবি নামাজ গোটা মাসে পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে সমপরিমাণে কোনো বুজুর্গ লোকে ইবাদত করার সমপরিমাণে নেকি। 9 রাত্রে, নবম রাত্রির জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করার মতন সওয়াব হইবে। 10 তারিখে কেউ রোজা রাখলে, তারাবি পড়লে 20 রাকাত, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে মঙ্গল করিয়া দেবেন এবং তার জন্য আল্লাহ তাআলা মাফ করিয়া দেবেন তার গুনাহ। 11 নম্বর রাত্রে কেউ নামাজ তারাবির সঙ্গে 20 রাকাত পড়লে মৃত্যুবরণ করার সময় সেই ঈমানের সঙ্গে মৃত্যু হবে। 12 তারিখে রোজা রাখলে, তারাবি নামাজ পড়লে আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজীর চেহারা উজ্জ্বল হইবে, জান্নাতে পৌঁছে যাবে। 13 নম্বর রাত্রির ফজিলত হলো নামাজ 20 রাকাত তারাবি নামাজ এবং রোজা রাখলে কিয়ামতের দিন আল্লাহ তাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। 14 তারিখে কেউ রমজানের রোজা রাখলে 20 রাকাত তারাবি নামাজ পড়লে ফেরেশতারা তার সাক্ষী হয়ে থাকবে, হে খোদা, তোমার এই বান্দাকে জান্নাতবাসী করে দাও। 15 রাত্রির 20 রাকাত তারাবি পড়লে তার নেকি হবে। সমস্ত ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য দোয়া করে। 16 তারিখে যদি কেউ রোজা রাখে, 20 রাকাত তারাবি নামাজ পড়ে, বেতের পড়ে, আল্লাহ পাক তাকে দোজখের আগুন থেকে নিষ্ক্রিয় করবেন, অর্থাৎ মুক্তি দেবেন। 17 নম্বর তারিখে যদি কেউ রোজা রাখে, তারাবি নামাজ পড়ে, বদরের যুদ্ধে 17 তারিখে হয়েছিল, আল্লাহ পাক তাদের বরকত তাদের দান করবে। 18 তারিখের ফজিলত, নামাজের কারণে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে নামাজি, তুমি তারাবি পড়েছ, তোমার পিতা মাতার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। 19 নম্বর রজনীতে তারাবি নামাজ পড়লে আল্লাহ পাক তার মর্তবা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। 20 তারিখে
তারাবি নামাজ পড়লে তাকে সমস্ত শহীদিন সালিহিনদের সাথে জান্নাতবাসী করবেন। 21 নম্বর রোজা তারাবি পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা নুরির ঘর তৈরি করিয়া দেবেন। 22 নম্বর রাত্রে তারাবি নামাজ পড়লে আল্লাহ পাক কিয়ামতে সমস্ত চিন্তা হইতে তাকে নিরাপদ রাখবেন। 23 নম্বর তারিখে রোজা রাখলে তারাবি নামাজ পড়লে আল্লাহ পাক তাকে একটা শহর পরিমাণে আল্লাহ জায়গা করে দেবে। 24 নম্বর তারিখে রোজা তারাবি নামাজ পড়লে 24টি দোয়া কবুল হয়ে থাকে। 25 নম্বর রাত্রে তারাবি নামাজ আদায় করলে আল্লাহ পাক তার উপরে থেকে সকল বিপদ তুলে নেন। 26 নম্বর তারিখে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাকে 40 বছরের পুরনো স্বভাব সম্মান বৃদ্ধি করে দেয়। 27 নম্বর তারিখে নামাজ আদায় করলে আল্লাহ পাক তাকে শবে কদরের বরকত দান করে। 28 তারিখে রোজা রাখলে তারাবি পড়লে কবর আজাব হয় না, আজাব থেকে মাফ করে দেন। 30 এবং 29 তারিখ দুটো হতে পারে। হুজুর বলেন তাহলে কিয়ামতের ময়দানে তোমরা বিনি হিসাবে জান্নাতে যাবে। আর এই আয়াতে কারিমা নাজিল যখন হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বন্দী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বর্তমান আবু জেহেলের যে বাড়ি, এই বাড়িটা ছিল শোয়াবে আবু তালিব একটা জেলখানা। এই জেলখানায় হুজুর বন্দী অবস্থা থাকে। তখন কোরআন শরীফের আয়াত নাজিল হয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ তাআলা সুদখোরকে ধ্বংস করে। সুদখোর কোনো রাজা বাদশা হলে সেই দেশে 12টা গজব আসে। হাদিস শরীফের মধ্যে আসছে তখন শিশু মেয়েদের থেকে 80 বছরের মেয়েদের পর্যন্ত ধর্ষিতার সংখ্যা বেড়ে যাবে এবং দেশে চোর ডাকাত বেড়ে যাবে। আর যারা রাষ্ট্র চালাবে তাদের চরিত্র হবে অন্যরকম, ইমানের কোনো লেশ থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে তখন পশ্চিম দিক থেকে সূর্য যখন উঠবে তখন মানুষের সব দোয়া বন্ধ হয়ে যাবে। মানুষ ঈমান আনতে যাবে, ঈমান আনায় কাজ হবে না। বর্তমান আমাদের দেশের আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাযিল করেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিল। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল। সে বলল এই দেশকে বাঁচাইতে হলে এই দেশে সুদের প্রথা ছেড়ে দাও। তখন আল্লাহ পাক তার প্রতি উত্তরে জবাব দেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরা ছিল জারদ সন্তান। সে আবু জেহেলকে বুঝতে চাচ্ছিল। আবু জেহেলের আসল নাম হলো আমর বিন হিশাম। তাকে বুঝলে দেশ চালাবা কি করে, সুদের প্রথা চালু করো। সুদ খাইলে 70টা গুনাহ হয়। 70টা গুনাহ সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই জন্য আমার এই কথাগুলো বলা দরকার ছিল। রোজা রাখে প্রথম রহমত, এই রহমতের 10 দিনের মধ্যে আর এই 6 তারিখের থেকে 6 মার্চের থেকে এই পর্যন্ত 10 জেলায় 11টা ধর্ষণ হয়েছে। এটা অত্যন্ত খারাপ। এই জন্য আমরা সুদখোর, ঘুষখোর, অন্যায় কুবরবিদ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনার 57 জন সাহাবার বাড়ি পোড়াই দিয়েছে, আগুন দিয়েছে। আপনি সবর করেন, ফাসবরুন জামিল, আপনি ধৈর্য ধরেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি মক্কার জমিনকে আপনার হাতে দেব। এই জন্য 8ম হিজরিতে এই আয়াতে কারিমার বিধান আল্লাহ তাআলা জারি করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন। অন্যদিকে বদরের যুদ্ধে এই রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ শুরু হয়। শুধু দোয়া কালাম করলে হবে না, প্রয়োজন হলে আফজালুল জিহাদ মান কালিমাতুল হক। এই জন্য আমি আর বেশি বলবো না। আল্লাহ তাআলা বাংলাদেশকে যেন সুদমুক্ত দেশ করে, আজকে নারী শিশু থেকে সবাই এই দেশে আমি দোয়া করি 24 তারিখে 2024 সালে 23শে ডিসেম্বর
আব্দুল হাই কানুকে মুক্তিযোদ্ধা ভাইকে জুতোর মালা পরাইলো, এটা 2024 সালের পুরস্কার পেলাম আমরা। আর 2025 সালে এই 6 মার্চ থেকে এই পর্যন্ত কয়েকদিনের মধ্যে 10 জেলায় 11টা শিশুকে ধর্ষিত হলো। এর বিচারের জন্য আমি জাতিসংঘের কাছে বিচার চাই। এ দেশের বিচার যারা করবে তারা কি করবে আল্লাহই ভালো জানে। তবে আমি প্রচলিত আইন এ দেশে আছে, এরা বিচার করবে। কারণ যিনি চোর তিনি তো চোরের বিচার করতে পারে না, যিনি জিনাখোর তিনি যদি জিনার বিচার যায় সে জিনার বিচার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের রমজানের ফজিলাত আল্লাহ দুনিয়া দে দেশ ও প্রবাসী ভাইরা। আমি আর একটা কথা বলবো, সেটা বাদশাহ সেই সালমানকে আমি উদ্দেশ্য করে বলবো। দারুল উলুম দেওবন্দের থেকে প্রতিবাদ জানানো হয়েছে। মক্কা শরীফ আর মদিনায় বর্তমান 10 রেকাত নামাজ পড়াচ্ছে তারাবি, এর আমরা তীব্র নিন্দা করি। যেহেতু সাহাবা কেরাম থেকে এই পর্যন্ত 20 রেকাত তারাবি, আমার তো দীর্ঘ বছর আমি মক্কা মদিনায় কাটিয়েছি, দীর্ঘ প্রায় 34-35 বছর। এর মধ্যে আমি যতবার আমি মদিনায় পেয়েছি 20 রেকাত নামাজ পড়েছি, আমি মক্কায় 20 রেকাত নামাজ পড়েছি। কিন্তু ইদানিং এই শির করুণার অজুহাতে এইগুলো চাপাইয়া 10 রেকাত নামাজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন পথ অবলম্বন করব? হুজুর বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথে আছে সেই পথের অনুসারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাধ্যতামূলক 20 রাকাত নামাজ উনি সরকারিভাবে চালু করেন। আজ সেইগুলো সালমানকে আমি বলবো, তোমার বড় ভাই আমার ছাত্র, তোমার বড় ভাই আমার কাছে পড়েছে, আমি যখন মদিনায় ছিলাম আমি তোমাকে অনুরোধ করি যে এইগুলো পরিহার করো, 20 রাকাত মক্কা মদিনায় চালু করো। আর এইগুলো 8 রাকাত 10 রাকাত এইগুলো আমাদের দেশের গায়ে মোকাল্লেদ যারা মুসাফির না মুসাফিদের পথ তুমি অবলম্বন করেছো। পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে এর প্রতিবাদ করেছে। এই জন্য আমি দেওবন্দ মাদ্রাসার মহতামকে এবং সকল ওলামাকে ধন্যবাদ দেয়। সারা পৃথিবীর সকল ওলামার পক্ষ থেকে আমি বাংলাদেশ হানাফি মাযহাবের সভাপতি হিসেবে আমি সালমানকে আমি অনুরোধ করব, সৌদি বাদশাহকে আমি অনুরোধ করব যে আপনি মক্কা মদিনায় আপনি 20 রাকাত নামাজ চালু করুন। আল্লাহ পাক আমাদের দেশের মেয়েদেরকেও বলি, তোমরা পর্দায় থাকো। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মতন ঘোরাফেরা করো না, ঘরে বসে থাকো। আর বাইরে যখন যাবে পর্দার সঙ্গে জিলবাব। আমাদের দেশে আবার পর্দা হয়েছে বোরকা ঠিক থাকে, মাথার কাপড় উঠে ফেলায়, এটাকে বোরকা বলে না, বোরকার সাথে জিলবাব থাকতে হবে, অর্থাৎ মুখ ঢাকা থাকবে, শুধু চোখ বাইর হবে, একে বলা হয় জিলবাব। আমাদের দেশের উলামাদেরকে বলি জিলবাবের বুঝান। এদেশে আমাদের দেশে 20 রাকাত তারাবি নামাজ জারি হোক, এটা আমি আমাদের দেশের সকল উলামাদেরকে আমি অনুরোধ করব। আর আপনারা নামাজের প্রতি, আবার আমি বড় খুশি হয়েছি সাইদি সাহেবের গোর জিয়ারত করা, কবর জিয়ারত করতে গেছেন। আমার দেশের অনেক মৌলানা ভাইদেরকে দেখলাম তারা দাঁড়াইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া সাইদি। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে কিছুটা মিলে গেছে কিয়ামের সাথে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়াম করি, ইয়া নবী বলি, তখন তোমরা আমাদেরকে বিদাতি বলো, তখন আমাদেরই বিদাতি বলো। এখন তোমরা সাইদি সাহেবের কবর জিয়ারত করতে যে দাঁড়াইয়ে কিয়াম করতেছ, এটা বিদাত হয় না। এই দেশে আর একটা কুপ্রথা চালু হয়েছে, ইকামাতুস সালাহ। যখন আমরা একামত দেব তখন হাদিসে আসছে, যখন তোমরা ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, যখন তোমরা হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠবে। কিন্তু আমাদের দেশে এই ওহাবি সম্প্রদায়রা, এই লামুজাবিরা, এই শিয়াপন্থী ওলামারা, আমি
মামুনুল হককে বলবো, বাবাজি তুমি বলেছিলে এই দেশের সব খানকা মাজার ভাঙ্গে দাও, এ বলার কারণে দেখো তুমিও কট খাইছো, মাইয়েলি ব্যাপারে তুমিও কট খাইছো। আমরা ইসি দেখছি। আবার যেটা গাজীপুরের যেটা মৌলভী সাহেব, উনি কবর ভাঙ্গার পক্ষে ছিল, আল্লাহ ওনার এমন কাজ, নাউজুবিল্লাহ, উনি এমন অন্যায় কাজ করছে, মসজিদের দোতলায় জেনা করছে। মাজার ভাঙ্গার হুকুম যে কি শাসন, এটা আল্লাহ দিয়েছে এক। আবার হবিগঞ্জ সিলেট ওই এলাকা আর এক মৌলভী সাহেব কবর ভাঙ্গার হুকুম দেওয়ার কারণে তার গোটা শরীর পচে গেছে। এই জন্য আমি বলবো, আমার এখন এইটে দেওয়া উদ্দেশ্য ছিল না, আমি করব না, কিন্তু এতটুক না দিলেই নয়, এতটুক না দিলেই নয়। যেহেতু আজকাল মিডিয়ার যুগ, আজ যদি আমি আপনাদের মসজিদে ওয়াজ করি, আমি আপনারা কয়েকজন মানুষ, সীমিত মানুষ শুনবো, আর আমার এই কথাটা মিডিয়া ভাইকে আমি বলবো দয়া করে এটা পাঠাই দেন। আমি পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত যে দলিল দিয়েছি, দলিল কিতাব কোথায়? অনেক উলামারা প্রশ্ন করতে পারেন। এই দলিলটা হলো দুররাতুন নাসিহিন হইতে সংগৃহীত, অনুবাদক সাবেক মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ মোবাইল নম্বর 0088017266669868। এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আমি নবম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, আমি আপনাদের অনুরোধ করি, আজকে একটি কথা বলেছে, এটা নাহিদ একটা কথা বলেছে, ঐক্যমত্য থাকুন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। বুঝতে পারছো যে তোমরা যে দল গঠন করছো, এই গঠন করার পরে একদিকে তোমরা বাংলাদেশের বহুত ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছ, বহুত ঘর। কোনো সরকার, আমি একজন ডক্টর পিএইচডি ডিগ্রি হোল্ডার, তোমরা তো কেবল ছাত্র আমাদের, তোমরা কেবল আমাদের ছাত্র, এখনো পিএইচডি করো নাই তোমরা। আর আমরা পাকিস্তান পিরিয়ডে আমরা আইনের উপর পিএইচডি করেছি। আমার বই রয়েছে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল ইন দি প্যানেল কোড। নাহিদকে বলবো এবং সার্জিসকেও বলবো, বাবা তোমরা তো রাজনীতি জানো না, কেবল একটু লাঠি দিয়ে ঠেলা দিয়া তোমরা যারা অন্যায় করেছে তাদের থেকে আমাদের মুক্ত করো, সেজন্য ধন্যবাদ দেই। কিন্তু জেনে রাখো, রাজনীতি বড় কঠিন জিনিস। তোমাদের সময়, এই 6 মাসের সময় এ দেশের 100-র উপরে ঘর বাড়ি জ্বালাই দিয়েছ। কোরআন মাজিদের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বলল আমাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ যারা ঘর বাড়ি এবং নারী শিশুদেরকে যারা অত্যাচার করে তাদের থেকে বাঁচাও। তখন সাহাবারা বলেন, মাতা নসরুল্লাহ, কবে সাহায্য হবে? আল্লাহ জবাব দিলেন, নসরুল্লাহি করিব, অতি তাড়াতাড়ি আমি বিজয় দেব। তোমাদের আয়াতে কোরআনের দিকে লক্ষ্য করে। আর আমি জামাত ইসলামের বন্ধুদেরকে বলবো, তোমাদের আমির ভালো মানুষ, কিন্তু তিনি একটা বিরাট ভুল করে ফেলেছে। তিনি বলেছেন যে আল্লাহ রসুল 6 জায়গায় ভুল করেছে। এটা মারাত্মক, মারাত্মক, এটা কঠিন। উম্মতে মুহাম্মাদের দিলে তোমরা ব্যথা দিয়েছ। তোমাদের আমির বদলাইয়া, জামাত ইসলামে অনেক বড় বড় আলেম আছে, সেই তার একজনকে তোমরা আমির নিযুক্ত করো। আগে আমি যে লোক কোনোদিন কোরআন বোঝে না, যে লোক কোনোদিন হাদিসের সব বোঝে না, তারে দিয়ে যদি ইমামতি করেন, সেই ইমাম কতটুকু উপযুক্ত হবে আমার বিবেচনা বোধগম্য। আমি তোমাদের অনুরোধ করি, আমার 1 নম্বর মিজানুর রহমানকে বলছি, বাবা তুমি আমার রসুলকে কাউবাউই বলো না। কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ কোরআন পাকে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছেন, এই যে হে ঈমানদারগণ, তোমরা আমার রসুলকে কাউবায় বলো না, গরুর রাখাল বলো না। কোরআনে হাদিসে যদি আসে, হাদিসের হুকুম মনসুখ হয়ে যায়, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা রহিত হয়ে যায়, কিন্তু হাদিস দ্বারা কোরআন রহিত করা যায় না। ইয়ানসাকু কালামুল্লাহ ও কালামুল্লাহ ইয়ানসাকু কালামি। তো আর 2 নম্বর, আমার রসুলের স্ত্রীকে ইনটেক ছিল না, এটা বলাও ঠিক না। আবার
মিজানুর রহমান গান গাইছে যে চামড়া দিয়া পাপোশ বানাইলে মার ঋণ শোধ হবে না, এই নেকি মুফাসসির এইটাই বলে। আর একটা যে গোলাম রব্বানি সে বলছে যে সব ছকিরে পার করিব, টাকা নেব, তোমার বেলায় নেব না। এই শয়তানিগুলো এদেরকে মানুষ দাওয়াত দেয়, যেহেতু তাদের দলের লোক হাজারো কোরআনের বিরুদ্ধে তাদের দাওয়াত দেবে, তোমরা দাও। এই জাতীয় কথা বলা অত্যন্ত দোষণীয়। তোমরা আমার জন্য দোয়া করবা। আমি অন্য অন্য ভাইদেরকেও বলি, আমির হামজাকেও বলি, তুমি বলছো যে এই নামাজ পড়লে জান্নাতে যাবে, উনি হাদিস পান নাই। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়বে তারা জান্নাতি। আবার কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াল্লাযীনা হুম হাফিজুন, যারা নামাজের হেফাজত করবে আল্লাহ পাক তাদের জান্নাত দেবে। এরকম কোরআন হাদিসে আছে নামাজ পড়লে জান্নাতে যাবে। আমির হামজা উনি পাইছে একজন মহিলা, কি রিশমা না কি এক মহিলা, তার চেহারা দিয়ে এই ওয়াজগুলো মানুষই করে। এই জন্য তোমাদেরকে আর এক শয়তান বলছে যে শবে বরাতের রাত নামাজ সে চাইতে বিশ্বাখানা থাকা ভালো। এই লামুসাবি, এই আবুল কালাম না কেডা, হ্যাঁ আকরামুজ্জামান, একে বলি এরে এই শয়তানটারে আপনার গারদে পাঠানো হোক, এই গারদে পাঠানো হোক। এই কথা আর এক শয়তান বলছে কোরআনে ভাব, আমি যদি রাষ্ট্রপ্রধান হতাম, ইসলামী রাষ্ট্র হলে মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, আল্লাহ হাবিব বলছেন দিনের ব্যাপার যদি কেউ পরিবর্তন করে হুকুম, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা আমি বলি নেই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসিফকে বলবো, আসিফ তুমি যখন ভর্তি হয়েছ, আমি তখনই বাংলাদেশ পাকিস্তান থেকে আমি চলে যাই সৌদি আরবে। আসিফ নজরুলকে আমি বলবো, বাবা তুমি এখন স্বরাষ্ট্র মন্ত্রণা আছে, ঘর বাড়ি পড়ায় না, আর এই নারী নির্যাতন দর্শন হচ্ছে, এইগুলো ঠেকাইতে তোমরা পারবা না। তোমরা অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়া নির্বাচন সরকারের কাছে হ্যান্ড ওভার করে তোমরা মান ইজ্জতে চলে যাও। আমি এই দোয়া করি। আমার 97 বছর বয়স, আমি তোমাদের দেশের সকল মানুষকে আমি তোমাদেরকে বলি যে তোমরা ভালো হয়ে যাও। I represent, we have so nothing because so, but I can advise you all to the way of Allah with wisdom and beautiful person Jan Argo say reservation, we were commitment. You should not taking people's mind. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আর সকল মা বোনদেরকে বলি, যারা তোমরা রোজা আছো, তোমরা রোজা রাখবে। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, সকাল সবে সাদেক থেকে অস্ত্র যাওয়া পর্যন্ত ইফতার করবে। তাজ্জালাল আফতার, বেলা ডোবার সাথে সাথে ওয়া তাখিরুস সুহুর।